প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কম্পোজিশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাকে কয়েকজনে তোমরা অনুরোধ করেছিলে এই কম্পোজিশনটা তোমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সেই বিষয়টাই তোমাদেরকে দেখিয়ে দিব। আমি এখানে প্রায় 30টার মতো পয়েন্টস রেডি করেছি। তোমরা যদি পয়েন্টগুলো ধরে ধরে লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে, আমার বিশ্বাস। তো কথা আর বাড়াচ্ছি না, তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবে, তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আলোচনার পর্বে চলে যাব। যতটুকু সম্ভব তোমাদেরকে বুঝিয়ে দিব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে তোমরা সবাই এআই নামে চিনো, সেটার বাংলা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। তো তোমরা পরীক্ষায় যখন আসবে তখন কিন্তু এই পয়েন্টগুলা লিখবে না, তোমরা শুধু ব্যাখ্যাগুলা খাতায় লিখতে হবে। প্যারা প্যারা করে লিখতে পারো, তবে কোনো পয়েন্টস লিখতে যাবা না। তো আমি পয়েন্টসগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে তোমরা পয়েন্টগুলো ধরে ধরে যাতে পড়তে পারো। পরীক্ষার খাতায় যদি পয়েন্টগুলো মনে থাকে তাহলে পরীক্ষার খাতায় তোমরা লিখতে পারবে। তো প্রথমে ইন্ট্রোডাকশন অংশে তোমরা যেটা লিখবা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো আধুনিক বিজ্ঞানের সবচেয়ে একটা বড় আবিষ্কার। ইট হ্যাজ চেঞ্জড দ্য ওয়ে পিপল লিভ। এটা মানুষের জীবনধারাকে পরিবর্তন করছে, কাজকে পরিবর্তন করছে এবং চিন্তাকে পরিবর্তন করছে। ইন টুডেজ ওয়ার্ল্ড, আজকের পৃথিবীতে এআই ইজ ইউজড ইন অলমোস্ট এভরি সেক্টর। আজকের পৃথিবীতে এআই প্রায় প্রত্যেক সেক্টরেই ব্যবহার হয়। ফ্রম স্মার্টফোনস টু হসপিটাল, মানে স্মার্টফোন থেকে হাসপাতাল পর্যন্ত সব জায়গায় ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট হেল্পস পিপল ডু দেয়ার ওয়ার্ক ফাস্টার অ্যান্ড মোর ইজিলি। এটা মানুষকে তাদের কাজ অনেক দ্রুত এবং খুব সহজে করতে সহযোগিতা করে। এআই ইজ মেকিং মেশিন স্মার্টার। এটা মেশিনকে করছে আরও বুদ্ধিমান দেন বিফোর, আগের সে। ইট রিডিউসেস, এটা কমিয়ে দিয়েছে হিউম্যান ইফোর্ট, মানুষের চেষ্টা প্রচেষ্টাকে কমিয়ে দিয়েছে, মানুষের কাজকে কমিয়ে দিয়েছে। অ্যান্ড সেভস টাইম, এবং সময় বাঁচিয়ে দিয়েছে। মেনি বিগ কোম্পানিজ ডিপেন্ড অন এআই। অনেক বড় বড় কোম্পানি এখন এআই এর উপর নির্ভরশীল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভরশীল। স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড ডক্টরস অলসো ইউজ ইট। ছাত্ররা, শিক্ষকরা এবং ডাক্তাররাও এটা এখন ব্যবহার করে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ বিকাম আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তারপরে 2 নাম্বার পয়েন্টসে তোমরা যে অংশটা লিখবা, মিনিং অফ এআই। এআই মানে কি? আর্টিফিশিয়াল, মিনিং অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানেটা কি? আর্টিফিশিয়াল, যদি এই সম্পর্কে আরেকটু লিখতে যাও তাহলে এই প্যারাটাও তোমরা লিখতে পারো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিনস, মানে হলো দ্য এবিলিটি অফ মেশিন, মানে মেশিনের ক্ষমতা টু থিঙ্ক, ভাবতে, অ্যান্ড অ্যাক্ট, অর্থ কাজ করতে, লাইক হিউম্যান, মানুষের মতো। ইট অ্যালাউজ কম্পিউটার্স, এটা কম্পিউটারকে অনুমতি দেয়, সহযোগিতা করে, টু লার্ন, শিখতে, ফ্রম ডাটা অ্যান্ড এক্সপিরিয়েন্স, ডাটা, তথ্য উপাত্ত এবং অভিজ্ঞতা থেকে, মানে জানতে শিখতে সহযোগিতা করে কম্পিউটারকে। এআই হেল্পস মেশিন আন্ডারস্ট্যান্ড প্রবলেম। এআই মেশিনকে সমস্যা বুঝতে সহযোগিতা করে, অ্যান্ড ফাইন্ড সলিউশন, এবং সমস্যা খুঁজতে সহযোগিতা করে। ইট ক্যান মেক্স ডিসিশন, এটা সিদ্ধান্ত নেয়, উইদাউট হিউম্যান হেল্প, মানুষের সহযোগিতা ছাড়াই এটা সিদ্ধান্ত নেয়। এআই ওয়ার্কস থ্রু স্পেশাল প্রোগ্রাম অ্যান্ড অ্যালগরিদমস, মানে এআই কাজ করে বিশেষ প্রোগ্রামের মাধ্যমে এবং অ্যালগরিদমের মাধ্যমে। দিস প্রোগ্রামস, এই প্রোগ্রামগুলি হেল্প মেশিনকে সহযোগিতা করে, রিকগনাইজ প্যাটার্ন, মানে ধরন চিনতে সহযোগিতা করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এআই ক্যান রিকগনাইজ ফেস অ্যান্ড ভয়েসেস। এআই ফেস মানে মুখমণ্ডল এবং কণ্ঠস্বর চিনতে পারে। ইট ক্যান অলসো ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, ভাষাকেও রূপান্তর করতে পারে। এআই ইজ ইউজড, এআই ব্যবহৃত হয়। ইন মেনি ডিভাইসেস, অনেক যন্ত্রে এআই ব্যবহার করা হয়। উই ইউজ এভরিডে, আমরা অনেক যন্ত্রে এআই এখন প্রতিদিন ব্যবহার করি। সো এআই মেক্স মেশিন ইন্টেলিজেন্ট, এআই মেশিনকে করছে বুদ্ধিমান এবং প্রয়োজনীয়, ইউজফুল। তো এভাবে 3 নাম্বার পয়েন্টসে তোমরা যেটা লিখবে, হিস্ট্রি অফ এআই। এখানে অনেক
ছোট ছোট ওয়ার্ড, ইজি ওয়ার্ড দিয়ে আমি লেখার চেষ্টা করছি। তোমরা আসলে পড়লেই বুঝতে পারবে, আমি আসলে এত বড় কম্পোজিশন আমি বুঝিয়ে দেওয়া সম্ভব হবে না। তো এখানে 3 নম্বর পয়েন্টসে হিস্ট্রি অফ এআই, মানে এআই এর ইতিহাসটা এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা একটু পড়বা। তারপরে 4 নম্বরে যেটা লেখছে হোয়াই এআই ইজ ইম্পর্টেন্ট, কেন এআই এত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা তোমরা এখান থেকে লিখতে পারবে। এখানে অনেক অনেক সহজ করে আমি সেই বিষয়টা এখানে তুলে ধরার চেষ্টা করছি। তারপরে তোমরা 5 নম্বরে যেটা লিখবা ইউজ অফ এআই ইন ডেইলি লাইফ, মানে প্রতিদিনের জীবনে এআই এর ব্যবহার, মানে অনেক মানে সহজ করে এখানে লেখা আছে। এআই ইজ ইউজড ইন আওয়ার ডেইলি লাইফ ইন মেনি ওয়েজ, এআই আমাদের দৈনন্দিন জীবনে অনেকভাবে ব্যবহার হয়। উই ইউজ এআই ইন স্মার্টফোন, আমরা স্মার্টফোনে এআই ব্যবহার করি, অ্যান্ড কম্পিউটারে ব্যবহার করি। এবার মানে সহজ সহজ, আসলে এত কঠিন না, তোমরা একটু পড়লেই বুঝে যাবে। তারপরে কি 6 নম্বরে এআই ইন এডুকেশন, মানে শিক্ষাক্ষেত্রে তো এআই এর কথা আজ কল্পনাই করা যায় না, কতভাবে যে সহযোগিতা করে শিক্ষাক্ষেত্রে এআই। তারপরে 7 নম্বরে তোমরা লিখবা এআই ইন মেডিকেল সায়েন্স। তারপরে 8 নম্বরে যেটা লিখবা এআই ইন বিজনেস, মানে ব্যবসার ক্ষেত্রে এআই। তারপরে 9 নম্বরে লিখবা এআই ইন কমিউনিকেশন, মানে যোগাযোগ ব্যবস্থায় এআই এর ব্যবহার। তারপরে 10 নম্বরে এআই ইন ট্রান্সপোর্টেশন, পরিবহন ব্যবস্থায় এআই এর ব্যবহার। তারপরে 11 নম্বরে এআই ইন টেকনোলজি, মানে প্রযুক্তির ক্ষেত্রে এআই এর ব্যবহার। তারপরে 12 নম্বরে বেনিফিটস অফ এআই, মানে এআই এর সুবিধা। তারপরে 13 নম্বরে তোমরা যেটা লিখবা টাইম সেভিং বাই এআই, মানে এআই দ্বারা মানে সময় রক্ষা পায়। তারপরে 14 নম্বরে একিউরেসি, মানে যথার্থতা অফ এআই, মানে এআই এর যথার্থতা, মানে এআইটা কত বেশি প্রয়োজন এবং এটা কতটুকু মানে রিয়েল সমাধান দিতে পারে, সেটাকে বলে যথার্থতা। তারপরে 15 নম্বরে পপুলারিটি অফ এআই, মানে এআই এর জনপ্রিয়তা। তারপরে 16 নম্বরে তোমরা যেটা লিখবে ফিউচার অফ এআই, এআই এর ভবিষ্যৎ কি সে সম্পর্কে অনেক সুন্দরভাবে এখানে লেখা আছে, তোমরা পড়বা। 17 নম্বরে এআই ইন মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বে এআই এর ব্যবহার, আধুনিক বিশ্বে এআই এর প্রয়োজনীয়তা, আধুনিক বিশ্বে এআই এর আধিপত্য, সে বিষয়গুলো এখানে সুন্দরভাবে লেখা আছে। 18 নম্বরে তোমরা যেটা লিখবে চ্যালেঞ্জেস অফ এআই, মানে এআই এর মানে হুমকিগুলা কি কি, চ্যালেঞ্জগুলা কি কি আছে সে বিষয়ে এখানে লেখা আছে। 19 নম্বরে লিখবা এআই ইন এগ্রিকালচার, কৃষি ক্ষেত্রে এআই এর ব্যবহার, এআই এর প্রয়োজনীয়তা। 20 নম্বরে এআই ইন ব্যাংকিং সেক্টর, আমাদের তো এখন সব ব্যাংকে এআই এর ব্যবহৃত হচ্ছে, তো এআই ইন ব্যাংকিং সেক্টর সেটা নিয়ে একটা পয়েন্ট এখানে দেওয়া আছে, তোমরা সেটা সম্পর্কে পড়লে বুঝে যাবে, অনেক সহজ সহজ করে লেখা আছে। তারপরে 21 নম্বরে এআই ইন অনলাইন সার্ভিস, অনলাইন সার্ভিসে এআই এর ব্যবহার, এআই এর প্রয়োজনীয়তা। তারপরে 22 নম্বরে এআই অ্যান্ড হিউম্যান লাইফ, দুইটার মধ্যে কম্পেয়ার করার চেষ্টা করেছি আমি এখানে, এআই এবং হিউম্যান লাইফ, মানব এআই এবং মানব জীবন কতটুকু অঙ্গাঙ্গিভাবে একটার সঙ্গে জড়িত সে বিষয়গুলো এখানে লেখা আছে। 23 নম্বরে এআই ইন স্মার্ট ডিভাইসেস, মানে বিভিন্ন স্মার্ট মানে বিভিন্ন স্মার্ট ডিভাইসে এআই এর ব্যবহার, সে বিষয়গুলো এখানে লেখা আছে। 24 নম্বরে এআই ইন সিকিউরিটি সিস্টেম, নিরাপত্তা ব্যবস্থায়ও এখন এআই এর ব্যবহার চলে এসেছে, তো সে বিষয়ে এখানে লেখা আছে। 25 নম্বরে এআই অ্যান্ড জব সেক্টর, এআই এবং জব সেক্টর, মানে এআই জব সেক্টরকে কি করেছে সে বিষয়টা, কতটুকু উন্নতি করেছে, কতটুকু ক্ষতিগ্রস্ত করেছে সে বিষয়গুলো এখানে লেখা আছে। তারপর 26 নম্বরে এআই ইন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া এআই এর ব্যবহার। তারপর 27 নম্বরে তোমরা লিখবে রেসপন্সিবল ইউজ অফ এআই, মানে এআই এর মানে দায়িত্ববান ব্যবহার, মানে যা তা এআই দিয়ে করা আসলে ঠিক না, তো সে বিষয়গুলো এখানে লেখা আছে। 28 নম্বরে কনক্লুশন, আমি কনক্লুশনটা একটু পড়বো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক বিজ্ঞানের একটা চমৎকার আবিষ্কার। ইট হ্যাজ চেঞ্জড হিউম্যান লাইফ গ্রেটলি, এটা মানব জীবনকে ব্যাপকভাবে পরিবর্তন করছে। এআই ইজ ইউজড ইন মেনি ফিল্ডস লাইক এডুকেশন, ব্যাংকিং অ্যান্ড হেলথ, এআই অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন শিক্ষা, ব্যাংকিং এবং স্বাস্থ্য। ইট সেভস টাইম অ্যান্ড ইফোর্ট, এটা সময় এবং কাজকে কমিয়ে দিয়েছে। এআই ইমপ্রুভস, এআই উন্নত করছে
একিউরেসি, যথার্থতা অ্যান্ড স্পিড এবং গতি। দ্য পপুলারিটি অফ এআই ইজ ইনক্রিজিং ডে বাই ডে, মানে এআই এর জনপ্রিয়তা দিনের পর দিন বাড়ছে। দ্য ফিউচার অফ এআই, এআই এর ভবিষ্যৎ ইজ ভেরি ব্রাইট, অনেক খুবই উজ্জ্বল। উই শুড ইউজ এআই কেয়ারফুলি, আমরা এআই কে খুব সতর্কভাবে ব্যবহার করা উচিত। অ্যান্ড ওয়াইজলি, এবং জ্ঞানীভাবে ব্যবহার করা উচিত। প্রপার ইউজ অফ এআই, এআই এর উপযুক্ত ব্যবহার ক্যান মেক দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস, পৃথিবীটাকে একটা ভালো স্থানে পরিণত করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পুরো কম্পোজিশনের 28টা পয়েন্ট। এখানে 28টা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্ট আমি খুব ছোট ছোট ইজি ওয়ার্ড দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা পড়লেই বুঝতে পারবে, এখানে কঠিন কোনো ওয়ার্ড নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ভিডিওটা পেয়ে অবশ্যই উপকৃত হবে। যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটা আমাকে কমেন্টস করে জানাবে। আর তোমরা যদি কেউ এই ভিডিওটার পিডিএফ পেতে চাও, তোমরা আমাকে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে নক দিলে আমি চেষ্টা করব দেওয়ার জন্য। তো আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।